হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইলেকট্রিক্যাল বিংস। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আন্ডার ডাব্লিউবিপিএসসির সিলেবাস নিয়ে আলোচনা করব। যে কোনো এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য সিলেবাস জানাটা খুবই জরুরি। তাহলে চলো শুরু করা যাক আজকের সিলেবাস, ল্যাব অ্যাসিস্ট্যান্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ফার্স্ট টপিক, ইলেকট্রিক সার্কিট। ইলেকট্রিক সার্কিটের মধ্যে কী কী আছে? বেসিক কনসেপ্ট অফ রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স অ্যান্ড ভ্যারিয়াস ফ্যাক্টর এফেক্টিভ দেম। সার্কিট ল, ওহমস ল, কেসিএল, কেভিএল, নোড অ্যান্ড মেশ অ্যানালাইসিস, রেজোনেন্স, আইডিয়াল কারেন্ট অ্যান্ড ভোল্টেজ সোর্স, সোর্স কনভার্সনস, থিটম্যান থিওরাম, নর্টন থিওরাম, সুপারপজিশন, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফরমেশন, simple circuit solution using network theorem। খুবই কমন, যে কোনো পরীক্ষার জন্য একটা কমন টপিক এটা। স্টার ডেল্টা ট্রান্সফরমেশন, এসি সার্কিট অ্যানালাইসিস, রেজোনেন্স ইন সিরিজ অ্যান্ড প্যারালাল, আরএলসি সার্কিট অ্যান্ড থ্রি ফেজ সার্কিট। তো মোটামুটি সার্কিট, ইলেকট্রিক সার্কিটের আমরা সিলেবাস দেখে নিলাম। আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো পরীক্ষার জন্য এটা একটা কমন টপিক। সেকেন্ড টপিক কী আছে? কন্ট্রোল সিস্টেম। বেসিক্যালি অনেক পরীক্ষাতে কন্ট্রোল সিস্টেম থাকে না ডিপ্লোমা লেভেলের জন্য, বিটেক লেভেল না। বিটেকের জন্য কন্ট্রোল সিস্টেম একটা ভেরি কমন সাবজেক্ট, বাট ডিপ্লোমা লেভেলের এক্সামিনের জন্য কন্ট্রোল সিস্টেমটা সাধারণত এসএসসি যেহেতু থাকে না, কিন্তু এখানে দিয়েছে, তো এটা তোমাদের একটু পড়তে হবে। কী কী আছে? বেসিক কন্ট্রোল সিস্টেম কম্পোনেন্ট, ব্লক ডায়াগ্রাম, this block diametric description, reduction, block diagram, open loop system, closed loop system and feedback system যেটাকে আমরা বলি, and stability analysis and this system। তো কন্ট্রোল সিস্টেমের খুব কমন একটা, মানে খুব বেসিক একটা টপিক আছে। এটা আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। যারা কন্ট্রোল সিস্টেমটা পড়ো নি তাদেরও কোনো অসুবিধা হবে না। তুমি যদি এখন থেকে শুরু করো এটা আরামসে কমপ্লিট হয়ে যাবে। খুব বেশি হলে 1 সপ্তাহের একটা সিলেবাস, এটা আরামসে ক্লাস কমপ্লিট হয়ে যাবে। খুব সোজা টপিক, ভেতরের কিচ্ছু দেয়নি, একদম উপরের যেই জিনিসটা হয়, আমরা মানে প্রথমে যখন কন্ট্রোল সিস্টেম পড়তে গেলে যেটা পড়ি, ব্লক ডায়ামেট্রিক ডেসক্রিপশন, রিডাকশন কী করে কমাতে হবে, কী করে বাড়াতে হবে, সেটার ওপেন লুপ এবং ক্লোজ লুপ সিস্টেম, যেটাকে আমরা ক্লোজ লুপটাকে ফিডব্যাক সিস্টেম বলে থাকি, সেটা দিয়েছে। অর্থাৎ খুব একটা ইজি টপিক। ওকে, নেক্সট টপিকটা দেখছি আমরা, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট। ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্টের মধ্যে কী কী আছে? ব্রিজ অ্যান্ড পোটেনশিওমিটার, পিএমএমসি, মুভিং আয়রন, ডায়নামোমিটার অ্যান্ড ইন্ডাকশন টাইপ ইনস্ট্রুমেন্ট, এক্সটেনশন অফ রেঞ্জ, কী করে রেঞ্জটাকে বাড়াবো আমরা, মেজারমেন্ট অফ ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, এনার্জি, পাওয়ার ফ্যাক্টর, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার অর্থাৎ পিটি এবং সিটি, ডিজিটাল ভোল্টমিটার, মাল্টিমিটার, ফেজ, টাইম অ্যান্ড ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট, কিউ ফ্যাক্টর, অসিলোস্কোপ, ট্রান্সডিউসার মেজারমেন্ট অফ ডিসপ্লেসমেন্ট, ফলো অ্যান্ড টেম্পারেচার, মেগার, মেজারমেন্ট অফ অ্যাক্টিভ অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যান্ড মেজারমেন্ট অফ এনার্জি। তো মেজারমেন্টের মধ্যে খুব মানে কমন টপিকটাই আছে এটা, এবং এটা সমস্ত এক্সামের জন্য আমাদের এই টপিকটাই থাকে। তো এটা নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবে নেক্সট টপিক দেখা যাক। নেক্সট টপিক, পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড ড্রাইভস। পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড ড্রাইভ, এটা হচ্ছে বেসিক্যালি পরীক্ষাতে, মানে ম্যাক্সিমাম পরীক্ষাতে এটাও থাকে না। ইলেকট্রিক্যালদের জন্য খুব কম থাকে, বেসিক ইলেকট্রিক্যালটা থাকে। এখানে হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্সটা কিন্তু দিয়েছে, অতএব তোমাদের পাওয়ার ইলেকট্রনিক্সটা কিন্তু দেখে যেতে হবে। পাওয়ার ইলেকট্রনিক্সের মধ্যে কী কী দিয়েছে? সেমিকন্ডাক্টর, পাওয়ার অ্যান্ড ডায়োড, ট্রানজিস্টর, থাইরিস্টর, ট্র্যাক্ট and MOSFET and static characteristic of principle of operation। ওকে, আর কি আছে? ট্রিগারিং সার্কিট, ফেজ কন্ট্রোল রেকটিফায়ার, ব্রিজ কনভার্টার, আর কি আছে? ফুললি কন্ট্রোলড অ্যান্ড হাফ কন্ট্রোলড, চপার, ইনভার্টার, কনসেপ্ট অফ অ্যাডজাস্টেবল স্পিড অফ ডিসি অ্যান্ড এসি ড্রাইভ। তো পাওয়ার ইলেকট্রনিক্সটা খুব একটা কঠিন নয়। তোমরা যারা বেসিক ইলেকট্রনিক্সটা ঠিকঠাক করে পড়ে নিয়েছো তাদের ক্ষেত্রে পাওয়ার ইলেকট্রনিক্সটা কঠিন হওয়ার কথা না। খুব ইন্টারেস্টিং এবং খুব লজিক্যাল একটা সাবজেক্ট। আশা করি তোমাদের এটা ভালো লাগবে। তোমরা যদি
আহ, না এটা জোর দিয়ে মানে কনসেপচুয়াল করে ভালো করে প্রথম থেকে না পড়তে হবে, এখন থেকে শুরু করে আস্তে আস্তে আশা করি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। খুব একটা বড় সিলেবাস নয়, ছোট সিলেবাসই আছে। তো ওকে, তবে একটা কথা যে বেসিক ইলেকট্রনিক্স নেই বলে যে পড়বে না সেটা একদমই না, বেসিক ইলেকট্রনিক্সটাও তোমরা পড়বে, যেখানে সেমিকন্ডাক্টর ফিজিক্স আছে, ছোট ছোট যে প্রশ্নগুলো হয়, ট্রানজিস্টারের যে প্রশ্নগুলো হয়, ঠিক আছে, তো সেগুলো একটু কিন্তু ভালো করে তোমরা দেখে যাবে, কারণ ওখান থেকে প্রশ্ন দিলেও দিতে পারে, বাট উল্লেখ ট্রানজিস্টার কথাটা লিখে দিয়েছে, সেমিকন্ডাক্টর ফিজিক্স যেহেতু লেখেনি, তো তার মানে ওটা পড়বে না তাই না, ওটা কিন্তু তোমরা পড়ে যাবে। ওকে, তো নেক্সট টপিক কি আছে, ইলেকট্রিক্যাল মেশিন। দিস ইজ দ্য মেন সাবজেক্ট অফ আওয়ার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ। সো দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা কিছু বলার নেই। ইলেকট্রিক্যাল মেশিনের মধ্যে তোমাদের ট্রান্সফরমার থাকবে, লেখা আছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, ইকুইভ্যালেন্ট সার্কিট, ফেজার ডায়াগ্রাম, টেস্ট, রেগুলেশন অ্যান্ড এফিসিয়েন্সি, থ্রি ফেজ ট্রান্সফরমার, কানেকশন, প্যারালাল অপারেশন, অটো ট্রান্সফরমার, এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল অ্যান্ড ইলেকট্রোমেকানিক্যাল এনার্জি কনজারভেশন। তো ট্রান্সফরমারের সব দিয়ে দিয়েছে, কিচ্ছু বাদ দেয়নি, অর্থাৎ ট্রান্সফরমারটা খুব ভালো করে পড়তে হবে। অটো ট্রান্সফরমারও আছে, থ্রি ফেজ সিস্টেম আছে, অতএব এটার কোনো ছাড়ার কোনো কথাই নয়। ডিসি মেশিনের মধ্যে কী কী আছে, ডিসি মেশিনের মধ্যে টাইপস আছে, ওয়াইন্ডিং আছে, জেনারেটর ক্যারেক্টারিস্টিক, আর্মেচার রিয়াকশন অ্যান্ড কমিউটেটর, স্টার্টিং অ্যান্ড স্পিড কন্ট্রোল অফ মোটর, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, প্রিন্সিপাল টাইপ, পারফরমেন্স ক্যারেক্টারিস্টিক, স্টার্টিং অ্যান্ড স্পিড কন্ট্রোল, single phase induction motor, synchronous machine, performance regulation and parallel operation of generator, motor, starting characteristic, application, braking of DC and AC motor। অর্থাৎ ইলেকট্রিক্যাল মেশিনে যা যা হয় সব কিছু কিন্তু কভার করা আছে, কিচ্ছু বাদ দেয়নি, এবং সেটা থাকারই কথা, কারণ ইলেকট্রিক্যাল এটা হচ্ছে মেন একদম বড় একটা সাবজেক্ট। সেম টু সেম সেরকমই, যেরকম মেশিনটা যেমন বড় একটা সাবজেক্ট, পাওয়ার সিস্টেম কিন্তু সেই রকম বড় একটাই সাবজেক্ট। অর্থাৎ পাওয়ার সিস্টেমের মধ্যে কি কি আছে আমরা দেখে নিচ্ছি। basic power generation concept, transmission line model and performance, cable performance, insulation, corona and radio interference, distribution system, power factor correction, economic operation, symmetrical component, principle of overcurrent differential and distance protection, অর্থাৎ রিলে ব্যাপারটা আছে, জেনারেটর, ফিডার, ট্রান্সফরমার, বাসবার প্রোটেকশন, সার্কিট ব্রেকার অবশ্যই পড়তে হবে, লাইটিং প্রোটেকশন, সলিড স্টেট রিলে অ্যান্ড সার্কিট ব্রেকার, সাবস্টেশন প্রোটেকশন, ট্রাফিক অ্যান্ড নিউট্রাল ট্যারিফ অ্যান্ড নিউট্রাল গ্রাউন্ডিং। অর্থাৎ পাওয়ার সিস্টেমেরও কিন্তু সব কিছু এখানে অ্যাড করা আছে। অতএব পাওয়ার সিস্টেম অ্যান্ড মেশিন, দিস ইজ দ্য বড় সাবজেক্ট আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এবং ইম্পর্টেন্ট সাবজেক্ট, অথবা এটাকে খুব ভালো করে পড়তে হবে। তাহলে আমরা কী কী দেখলাম, পাওয়ার সিস্টেম দেখলাম, ইলেকট্রিক্যাল মেশিন দেখলাম, পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড ড্রাইভ দেখলাম, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট দেখলাম, কন্ট্রোল সিস্টেম দেখলাম, আর ইলেকট্রিক সার্কিট দেখলাম। মানে যেটা আমাদের বলতে পারো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো এক্সামের জন্য কিন্তু একটা কমন সাবজেক্ট হয়ে থাকে এইগুলোই। এর মধ্যে থেকে কন্ট্রোল সিস্টেমটা একটু এক্সট্রা আছে, এটা বেশি পরীক্ষা থাকে না, কিছু কিছু পরীক্ষা থাকে, কিছু কিছু পরীক্ষা থাকে না। তো কন্ট্রোল সিস্টেমটা যেরকম, পাওয়ার ইলেকট্রনিক্সটা সেরকমই একটা সাবজেক্ট। এটাও এখানে বেসিক ইলেকট্রিক্যালের বদলে পাওয়ার ইলেকট্রনিক্সটা দিয়ে দিই, বেসিক ইলেকট্রনিক্সের বদলে পাওয়ার ইলেকট্রনিক্সটা দিয়েছি, অর্থাৎ তোমাদের পাওয়ার ইলেকট্রনিক্সটা আর কন্ট্রোল সিস্টেম একটু আলাদা করে পড়তে হবে, আর বাদ বাকি তো তোমরা পড়োই সবসময়, অতএব অত বেশি একটা চাপ নেই। এছাড়াও এছাড়াও আমি কিছু সাজেশন করব, সেটাও তোমাদের পড়ে রাখার জন্য, যেটা আশা করি সিলেবাসে মেনশন নেই কিন্তু পরীক্ষা দিলেও দিতে পারে, লাইক দ্যাট ইউডব্লিউটি, মানে ইউটিলাইজেশন অ্যান্ড ট্রাকশন, যেই আমরা পড়েছিলাম সেটাও কিন্তু পড়তে, অর্থাৎ ওখান থেকে কী কী পড়বে, ইলুমিনেশনের চ্যাপ্টারটা একটু পড়বে, ওখান থেকে ড্রাইভের থেকে মোটরের যে অ্যাপ্লিকেশনগুলো হয়, মানে কোন মোটরটা কোথায় অ্যাপ্লিকেবল সেটা একটু ভালো করে দেখবে। ট্রাকশনটা অতটা ইম্পর্টেন্ট নয়, অতএব ওটাকে তুমি ছাড়লেও ছাড়তে পারো, ঠিক আছে। আর ওয়েল্ডিংটা একটুখানি দেখে যাবে, রেজিস্ট্যান্স এবং আর্ক ওয়েল্ডিংয়ের ছোটোখাটো কিছু টপিকটা। আর ব্যাটারি ইলেকট্রোলাইসিস যেটা আছে সেটা, ব্যাটারির কিছু একদম বেসিক যেটা জিনিস সেটা দেখে যেতে পারো, যে লেড অ্যাসিড ব্যাটারিতে কি আমরা কি ব্যবহার করছি আমরা, বা যে ছোট ছোট টপিকগুলো মানে ছোট ছোট প্রশ্নগুলো হয় দেখতে পারো। তো আশা করি তোমাদের সিলেবাস সম্বন্ধে একটা বেসিক বেসিক কোথায় ফুল আইডিয়াই দিয়ে দিলাম। তো এর বাইরে থেকে কিছু হবে না, এটা তুমি বিশ্বাস করতে পারো। অতএব তুমি এই সিলেবাস দেখে প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছো অলরেডি,
যেগুলো যেগুলো করোনি সেগুলো সিলেবাসটা দেখে দেখে শুরু করে, মানে সেই সাবজেক্টগুলোকে, সেই টপিকগুলোকে কমপ্লিট করো। তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হবে। এখন তো সিচুয়েশন জানোই কি চলছে আশেপাশে, অতএব কারো কথা কান দেবে না, অলওয়েজ পজিটিভ থাকো, প্রিপারেশন নিতে থাকো। আজ না হয় কাল পরীক্ষা হবেই, আর পরীক্ষা তোমারই সিলেকশন হবে, আর কারো হবে না, বিকজ তুমি প্রিপারেশনটা নিচ্ছ, অন্য কেউ প্রিপারেশন নিচ্ছে না। বা কে নিচ্ছে না নিচ্ছে জানার দরকার নেই, তুমি নিচ্ছ, তোমার নিতে হবে এবং তোমার সিলেকশন চাই। ওইটা মাথায় রেখে তুমি প্রিপারেশন নাও এবং তোমারই হবে। অল দ্য ভেরি বেস্ট ইওর আপকামিং এক্সামিনেশন। সো আজকে আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো টপিক নিয়ে। অতএব সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ। আর তুমি যদি নতুন সদস্য হয়ে থাকো আমাদের এই পরিবারের ইলেকট্রিক্যাল বিংসের, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক, যদি ভালো লাগে লাইক করে দিও। আর যদি পারো তো তোমাদের বন্ধু বান্ধবের সাথে বা কোনো ফ্রেন্ড সার্কেলে যে সমস্ত গ্রুপ আছে ভিডিওটা শেয়ার করে দিও, তাতে তোমাদের বন্ধুরাও এই বেস্ট ইনফরমেশনগুলো পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।